হ্যালো বন্ধুরা, গোয়েব ছেলের গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমার ছাদ বাগানের একটি মেন গাছের সাথে তুলনা করব। চলো, গাছটি আমি যেই সময় কিনি সেই বছর তেমনভাবে ফলন পাইনি, কিন্তু গাছটির সঠিকভাবে পরিচর্যা না নেওয়ার পর এবছর গাছটি ফল অবশেষে দিয়ে দিয়েছে। তোমরা ভাবছো যে এটি কী ফল? বেশিরভাগ ছাদ বাগানি বন্ধুরাই জানে না এটি কী ফল। এটি হলো একটি পেপিনো মিলন। ফলটি একটি থাইল্যান্ডের সুন্দর একটি ভ্যারাইটি। এই ফলটির পাতাগুলো দেখো অনেকটা লঙ্কা গাছ বা আলু গাছের মতন লাগে, আর ফলটিকে দেখো ছোট অবস্থায় দেখতে টমেটোর মতন লাগে। ও এই বছর গাছটিতে মোট 4টি ফল এসেছে। তার মধ্যে দেখো কত সুন্দর লাগছে চারটিকে, তার মধ্যে একটি ফল দেখো কেমন দাগ দাগ হয়ে গেছে। তোমরা ভাবছো এই ফলটি মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু না, এই ফলটি আসলে পেকে গেছে। এই মধ্যের বড় ফলটি পেকে গেলে এরকম দাগ দাগ দেখা দেয়। কিন্তু ফলটি পাড়ায় এখনও আমার 2 সপ্তাহ দেরি আছে, কারণ গাছের গোড়ার মাটি ভেজা, তো এখন ফলটা পারলে মিষ্টতা কম পাওয়া যাবে। তাই গাছের মাটি অনেকটা শুকিয়ে আসলে সেই সময় ফলটি পারলে ফলের মিষ্টতাটা বেশি পাওয়া যাবে। আর ফলটি এত পরিমাণে ভার হয়ে থাকে বলার মতন নয়। দেখে মনে হয় কি ফাঁপা, কিন্তু নয়, ভিতরে একদম শিলা ফল। ফলগুলো অনেক ভারী হয়ে থাকে। আর তোমাদের কাছে যদি এরকম পেপিনো মিলনের গাছ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ফল ধরেছে কি ধরেনি অবশ্যই জানিও। ও এই গাছটিকে ছাদে রোপণ করার পর আমাদের বিশেষ কোনো এটাতে খাওয়ার প্রয়োগ করতে হয় না, কোনো রাসায়নিক বা জৈব। এটা নর্মাল মাটিতে রোপণ করে দেওয়ার পর খালি আমাদের কীটনাশক জাতীয় খালি একটি করে স্প্রে করতে হবে 3 মাস পর পর, তাহলে গাছটি একদম হেলদি হয়ে উঠবে। আর কোনো পরিচর্যায় এই গাছের নিতে হবে না। আর ফলটি পাকলে পরে অবশ্যই তোমাদের সাথে টেস্ট রিভিউ শেয়ার করব ফলটি খেতে কেমন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।